কেন বাপু, রাগ করেছো কেন? ও বড় মাছ সবজি দিয়ে রান্না করেছি বলে? রাগ করো না, আলু ফুলকপি দিয়ে বড় কাতলা মাছ এভাবে একবার বানিয়ে দেখো। শীতকালে অন্যভাবে আর খেতে ইচ্ছে করবে না। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে বড় সাইজের 5টা কাতলা মাছের রিং পিস খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তেল খুব ভালোভাবে গরম করে মাছগুলো দিয়ে একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিতে হবে। যেভাবেই রান্না হোক না কেন, মাছ আবার আমার একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। তোমাদের যেভাবে পছন্দ সেভাবে ভেজে নিও। মাছগুলো ভেজে তুলে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ সাদা জিরে। এর সঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের ফুলকপি থেকে ফুলগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এর সঙ্গেই লম্বা করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের আলু। কেটে নেবার পর আলু ফুলকপিগুলোকে নুন জলে 1 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এভাবে করে রান্নার আগে সবজি যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে যেমন ডিসইনফেক্টেড হয়ে যায়, তেমনি ডায়াবেটিক পেশেন্টরাও নিশ্চিন্তে খেতে পারবে। পেঁয়াজের সঙ্গে আলু ফুলকপিগুলোকেও একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, সঙ্গে দিলাম পরিমাণ মতো নুন। আর এই বাটিতে হাফ কাপ পরিমাণ জলের সঙ্গে গুলিয়ে নিয়েছি 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নেবার পর সেটাও ঢেলে দিলাম। এবার সমস্ত তেল মশলা সহ সবজিগুলোকে খুব সুন্দর করে সাঁতলে নিতে হবে। বাটা মশলা ব্যবহারের জন্য যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখনকার দিনে আগের মতো কষ্ট করে মা জেঠিমারা যেভাবে রান্না করতেন সেভাবে তো বাটা মশলা ব্যবহার হয় না। তাই এভাবে ফাঁকিবাজি রান্না করতে গেলে জলের সঙ্গে গুঁড়ো মশলা যদি এভাবে ব্যবহার করা যায়, রান্নার টেস্ট কিন্তু অনেকটা সেরকমই পাওয়া যায়। খুব ভালোভাবে সবজিগুলোকে সাঁতলে নেবার পর মশলাটা কড়াই থেকে ছেড়ে এলে এই বাটি দিয়ে 2-3 বাটি জল দিয়ে দিলাম। এখন বাজারে দেশি ফুলকপিগুলো কিন্তু খুব ভালো লাগে। কদিন পরেই কিন্তু চালানি ফুলকপিতে ছেয়ে যাবে। সেই সমস্ত কপিতে কিন্তু এই টেস্ট আর পাওয়া যায় না। কয়েক মিনিট পর ঝোলটা খুব ভালোভাবে ফুটে এলে আর আলু সেদ্ধ হলে এর মধ্যে ভেজে রাখা মাছ আর কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হালকা হাতে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে, যাতে ঝোলের মধ্যে মাছটা মিশে গিয়ে খুব সুন্দরভাবে তেল মশলা ঢুকে যায়। রান্নাটা কিন্তু মোটামুটি আমার এখানে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। বড় কাতলা বা রুই মাছ এরকম আলু ফুলকপি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম বা ঠান্ডা ভাতে এই রান্নাটা হলে আর কিছুই লাগবে না। রান্নার প্রসেসটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।